করেছেন, কিন্তু একটি কুচক্রী মহল ওটার ভিডিও ফুটেজ টিভি চ্যানেলে পাঠিয়ে আমাদের দলের উপর দায় চাপানোর চেষ্টা করেছে, যেটা ইতিমধ্যে ব্যবসায়ীরা প্রত্যাখ্যান করেছে। ব্যবসায়ী সমিতি এখানে একটা ব্রিফিং দিয়েছে, আমার কাছে গতকাল ভিডিও আসছে, ওনারা এটার প্রতিবাদ জানিয়েছে, ওনারা দুঃখ প্রকাশ করেছেন। যে দোকানের সাথে ঘটনা হয়েছে, কর্মচারী আর মালিকের ঘটনাকে এখানে রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষের কোটি কোটি মানুষের ভালোবাসার দল বিএনপির উপর যে মিথ্যা ষড়যন্ত্র করে অপপ্রচার করে একটা দায় চাপানোর চেষ্টা করেছিল, ইতিমধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে। তো যারা ওনারা বলেছে, আমি বললাম টিভি চ্যানেলে ভিডিও ফুটেজটা কে পাঠিয়েছে, ওনারা বলছে আমরা জানি। তো এখন জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র মিডিয়া ট্রায়াল চলছে আমাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য। ইনশাআল্লাহ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে গনি মার্কেটের ব্যবসায়ী, দোকানদার আর কর্মচারীর ঘটনাকে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা চালিয়েছে, সেটা ব্যবসায়ী সমাজ সচেতন, জনসাধারণ সচেতন, মির্জাপুরবাসী সেটা প্রত্যাখ্যান করেছে, ঘৃণা করে। আর মিডিয়ার উদ্দেশ্য বলবো, পলিটিক্যাল নিউজ, শিক্ষা প্রতিষ্ঠানের নিউজ, যে কোনো সেমিনার নিউজ আপনারা ভিডিও ফুটেজ পাওয়ার সাথে সাথে আপনারা ছেড়ে দিতে পারবেন, সমস্যা। যখন কোনো জায়গায় ক্রাইম সিন হবে, অপরাধমূলক ঘটনা হবে, এগুলোর সাথে সাথে ছেড়ে না দিয়ে জার্নালিজমের পেশাদারিত্ব বজায় রেখে একটু গভীর অনুসন্ধান করে যদি আপনারা নিউজটা করেন, তাহলে সত্য ঘটনাটা দেশ ও জাতি জানতে পারবে। আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, জাতির চোখ। এই ব্যাপারে আরেকটু সতর্কতা অবলম্বন হওয়া দরকার। চ্যানেল 24-এর যিনি ব্লু চিফ কামাল সাহেব, উনিও হাটাজারি কীর্তি সন্ধান, ওনাকে আমরা জানিয়েছি। উনি বলল ভাই আমার অফিসে একজন দিয়েছে, ফুটেজটা হুট করে ছেড়ে দিয়েছে। এটা আমরাও জানতে পেরেছি। এখানে বিএনপির কোনো নেতাকর্মী সম্পৃক্ত নেই, এটা দোকান কর্মচারী এবং মালিকের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমরা বিএনপি প্রতিনিধি উপজেলা বিএনপি আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর হানা সাহেব আপনাদেরকে কাছে পাঠিয়েছেন সত্যটা জানার জন্য, তিনি সালাম জানিয়েছেন। কর্মচারী ব্যবসায়ী মিলে আমরা একটি সুন্দর ব্যবসা বাণিজ্যের পরিবেশ এই গণি সেন্টার সরকার হাটে গড়ে তুলব। এবং আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যারা মিথ্যাচার করছেন বিএনপির বিরুদ্ধে, বিএনপির ষড়যন্ত্রকে নষ্ট করার জন্য, আমি কোরআনে কারিমের একটা আয়াত বলছি, সূরা রহমানে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছুর সম্মানদাতা আল্লাহ। ষড়যন্ত্র করে বিএনপির জনপ্রিয়তাকে যারা নষ্ট করার চেষ্টা করছেন, হাটাজারির বাসী নয়, পুরো বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে। অভিযোগটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে আসতে পারতো, তাহলে বিএনপির বিরুদ্ধে আসলো কেন? আওয়ামী লীগ তো পেসিস্ট, 17 বছর খুন গুম, ছাত্র হত্যা করে, দেশের ভোট ডাকাতি করে, গুম করে খুন করে, পেসিস্ট সরকার যখন পালিয়ে গেছে, ওদের কিছু দোষর রয়ে গেছে, সবগুলো তো আর পালিয়ে যায় নাই। কোথাও কোনো ঘটনা ঘটলে ওরা একটা অপপ্রচার চালায়। ওখানে অন্য একটি দল আছে যাদের মাঠে সারা বাংলাদেশে 5% ভোট নেই, ওরাও একটু কি অপপ্রচার চালিয়ে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র করে। এটা আমাদের চাইতে, আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের সোর্স আরও বেশি ইন্টেলিজেন্স, এটা আপনারাও তো আমাদের চাইতে বেশি ভালো জানেন। যে ঘটনাটা ঘটছে এখানে সড়ক অবরোধ, এখানে মার্কেটের মধ্যে হামলা, সব নিয়ে আপনারা বলছেন বিএনপি জাতীয়বাদী দল এখানে সম্পৃক্ত না, তাহলে সম্পৃক্ত কারা এখানে? এটা তো আপনি নিজেই ইন্টারভিউ নিয়েছেন, দোকান কর্মচারী বলেছেন দোকান কর্মচারী এবং মালিকের মধ্যে একটু তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে কিশোর গ্যাং নামক কিছু মানুষজন এসে তার দোকানে হামলা করে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নাম আসবে কেন? বিএনপির নাম যারা ষড়যন্ত্র করে পাঠিয়েছে, সেই ষড়যন্ত্রকারী ইনশাআল্লাহ ইতিমধ্যে পরাস্ত হয়েছে। এখানে গনি মার্কেট ব্যবসায়ী সমিতি স্টেটমেন্ট দিয়েছে, যার দোকানের সাথে, যার কর্মচারীর সাথে শাহজাহান আলমগীরের সাথে ঘটনা হয়েছে, ওদের সাথে আমরা দফায় দফায় কথা বলেছি। আজকে আমরা সবাই এখানে প্রতিনিধি দল আসছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ঘটনার পর থেকে এখানে আবু তাহের সওদাগর, মান্নান সওদাগর, নুরুন নবী সওদাগর, মোজাম্মেল সওদাগর, এখানে সব দোকানদারদের সাথে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক আছে। ওনারও মর্মাহত ঘটনা হয়েছে কর্মচারী আর মালিকের সাথে। এখানে বিএনপিকে যারা ডাইভার্ট দেওয়ার জন্য ভুয়া নিউজ করছে, ওনারাও তো টেনশনে ছিল। তাই ওনারা যাতে টেনশনও না করে, সেই জন্য আলমগীরের সাথে আমি দেখা করতে আসছি, শাহজাহানের সাথে দেখা করতে আসছি। ব্যবসায়ীরাও বলেছেন একটু আপনারা এসে ঘুরে যাবেন।
সামনে যেহেতু স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন রয়েছে, এই নির্বাচনকে কেন্দ্র করে এখানকার এটা কোনো বার্তা হতে পারে কিনা, আগাম কোনো বার্তা আপনি দেখতে পাচ্ছেন কিনা এখানে? আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়ার দল, বাংলাদেশে যিনি 62টি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়ে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এদেশ থেকে পেশিবাদ ভোট ডাকাত উৎখাত করেছে। এখন সারা বিশ্বে তারেক রহমান লন্ডন থেকে বসে যেভাবে দল পরিচালনা করেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনেও মোস্ট পপুলার একজন লিডার। এই জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে যারা ইলেকশন করতে চায় বা যাদের ভোটের সংখ্যা খুব এক নগণ্য, ওনারা হয়তো একটু ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র অংশ ছিল এই ভিডিও ফুটেজটা পাঠিয়ে মিথ্যা অপপ্রচার চালানো। আচ্ছা, একজন ব্যবসায়ীকে এখানে দেখতে পাচ্ছি যিনি এই ঘটনা প্রায় রাজসাক্ষী, ওনার সাথে একটু আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি এই ঘটনায়। অফকোর্স সাহেব একজন ভালো ব্যবসায়ী, খুব ভদ্র মানুষ, আপনি সত্যটা বলবেন। মোজাম্মেল সাহেব, এখানে যে ঘটনা ঘটছে এই ঘটনা আপনারা এখন বিএনপি পরিবার অনেকটা দোষারোপ করছেন মিডিয়া পরিবারকে। মিডিয়া এই কাজটা ঘটনা আদৌ কি হয়েছিল, ঘটনা আপনি প্রত্যক্ষদর্শী, একটু আমাদেরকে ক্লিয়ার করবেন। ধন্যবাদ জানাই। আমি আমাদের বিএনপির সদস্য উপস্থিত আছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম ভাই এবং উপস্থিত আছেন হাটা জেলা উপজেলা সব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপস্থিত সকল বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ওই দিন 19 তারিখ যে একটা ঘটনা ঘটেছিল আপনারা শুনছেন, আমাদের যে আলসাকিনের মালিক শাহজাহান ভাইয়া বলেছিল, তারপর আমাদের যে আলমগীর সাহেবও বলেছিল, এই ঘটনা ঘটেছিল যে ওনার কর্মচারী আর সহযোগের মধ্যে যে একটা কাটাকাটি হয়েছিল, তার মাধ্যমে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ব্যবসায়ীর উপর যারা হামলা করেছে তাদের প্রতি আমি নিন্দা জানাই এবং আমার যে ব্যবসার প্রতি হাত, একজন ব্যবসায়ীর প্রতি হাত যে উঠেছিল, মনে করি সবার ব্যবসায়ীর প্রতি হাত উঠাইতে পারে। আচ্ছা, এই ঘটনা যারা জড়িত কাউকে কি শনাক্ত করতে পারছেন? না, কারা ওটা তো আমাদের মার্কেট সমিতির যারা দায়িত্ব আছে তারা হয়তো শনাক্ত করতে পারে কিনা জানি না। আমি তো কাউকে চিনি না, জানি না বা কারা। আপনি তো একজন ব্যবসায়ী হিসেবে আপনাদের নিরাপত্তার কোনো মামলা করেছেন? এই ঘটনায় কোনো মামলা হয়েছে? আমরা জানি, আমরা যতটুকু জেনেছি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে 9 জনের নামে একটি তালিকা বানানো হয়েছে থানায়। আপনি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমিতির সাথে জড়িত আছেন, এই বিষয়ে একটু বলবেন। আমি তো ব্যবসায়ীর সাথে, আমি একজন ব্যবসায়ী হিসেবে আছি, ব্যবসায়ী কল্যাণ সমিতিতে আমার জড়িত নেই। আমি ব্যবসায়ীর পক্ষে আছি। ইনশাল্লাহ যারা দোষী করেছে দোষী তাদেরকে আইনের আওতায়, এটা আমরা ব্যবসায়ী সবাই চাই, বাংলাদেশ জাতীয়বাদী চাই। যারা এই আমাদের বাংলাদেশ জাতীয়বাদীর নামে যারা অপপ্রচার চালাইছিল, আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কারণ বাংলাদেশ জাতীয়বাদী দল হচ্ছে একটা সন্ত্রাসীয় দল। বাংলাদেশ জাতীয়বাদী দল কখনো সন্ত্রাসকে আশ্রয় পত্র দেয় না। আমি এই কথাটুকু বলতে পারি। আপনারা তো বলছেন আপনারা একটা অভিযোগ করেছেন সুনির্দিষ্ট কয়েকজনের নাম দিয়ে, এর মধ্যে ওরা কারা? ওরা কি আসলে বিএনপি পরিবেশে জড়িত আর অন্য কোনো দলের সাথে? না না, জিজ্ঞেস করেন। ব্যবসায়ীদের নিরাপত্তায় দেখেন, আপনাদেরকে আমরা পার্সোনাল ইন্টারভিউ নিতে পারি না, ঠিক আছে? যেহেতু আমরা লাইভে আছি, এখানে ব্যবসায়ীরাও আছেন। জি, আমাদের সময় আছে, আমাদের টাকা আছে। আমরা সবগুলো আমরা শেষ করে দেবো, 2 মিনিটে শেষ করে দেবো। ঠিক আছে, প্র্যাকটিক্যালি আপনারা ইয়া করছেন। কল্যাণ সমিতির সম্পাদক। তো আজকে আপনারা যারা আমার বড় ভাইয়েরা, নেতাবৃন্দরা যারা গেছেন, সবাইকে আমার পরিশ্রমিক ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তো আমি আসলে যে জিনিসটা হয়তো আমরা কালকে একটা মিটিং করেছিলাম আমাদের কমিটির পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে একটা মিটিং করেছিলাম। আসলে এগুলো যে যারা
এই ধরনের ভিডিও ফুটেজ দিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে, এগুলো আসলে গণি শপিং কমপ্লেক্স, ব্যবসায়ী কল্যাণ সমিতি এগুলো থেকে পুরোটাই কি মানে আলাদা। এগুলা আসলে কোনো ষড়যন্ত্রমূলক। আমরা কালকে বলছি এটা একটা সদগর, পাশাপাশি একটা কর্মচারীর ভিতরে একটা জামালা। কিন্তু এই ইস্যুটাকে নিয়ে আমি দেখলাম আসলে পুরো বাংলাদেশের মধ্যে একটা তুলপাট সৃষ্টি হয়ে গেছে। তবে আমি আমার এখানে যারা সদ্য প্রবাহের আছেন সবার সাথে সবার সামনে আমি মিডিয়া আছেন ওনাদের সাথে বলতে চাই, আসলে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা কোনো দলে হতে পারে না। একটা স্বাস্থ্য রাজনীতির কোনো অংশীদার হতে পারে না। ওনারা হচ্ছেন এই ছিন্নমূলের মতো, কারণ ওরা ব্যবসা ওনারা দলের সাথে কোনো সম্পর্ক যে হোক ঠিক আছে। তবে আমরা আমাদের বিটিএ পুলিশের মাধ্যমে যেহেতু আমাদের একটা আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন, এসে বিটিএ পুলিশ দেখে আমরা 9 জনের বিরুদ্ধে একটা অভিযোগ করেছি। মানে আমাদের সিসি ক্যামেরা ফুটেজ যেগুলো চ্যানেল 24 পাঠানো হয়েছে, আপনারা তো ব্যবসা কল্যাণ সমিতির সাথে জড়িত, এখন মার্কেটের সিসি ক্যামেরা ফুটেজ তো বাইরে কারো কাছে নাই, এখন আপনারা না পাঠালে কিভাবে ওখানে গেছেন? এটা আমি আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি আপনাকে আপনি অর্থ সম্পাদক, আপনাকে আমি একটা স্পেশালি দায়িত্ব দিব এবং ব্যবসায়ী সমিতির নেতাদেরকে দায়িত্ব দিব এবং পাশাপাশি সাংবাদিকরা যারা আছেন আপনাদেরকে দায়িত্ব দিব। এই ভুয়া নিউজটা আমাদের দলের উপর চাপানোর জন্য কোন ব্যক্তিটি মিডিয়াকে মিসগাইড করেছে তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং যারা ব্যবসায়ীর উপর হামলা করেছে সেটা কিশোরগঞ্জ হোক যে হোক, হামলাকারীকে আমরা আইনের আওতায় দেখতে চাই। ঠিক আছে, 3 দিন হয়ে গেছে, আপনারা কি এখনো কাউকে শনাক্ত করতে পারেন নাই? আমরা 9 জনের নামে আমরা একটা অভিযোগ করেছি আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে, অর্থাৎ যারা ভিডিও ফুটেজ দেখে আমরা 9 জনের নামে আমরা একটা অভিযোগ না এটা বিএনপি আসলে বিএনপিকে দায়িত্বকে কেন করবেন? এখানে তো বিএনপির সাথে বিএনপি বলে হোক, জামাত হোক, আর অন্যান্য জেলা দল হোক, ওনারা আমাদের শুভাঙ্গাকি, আমরা ব্যবসায়ী, ওনারা আমাদের এখানে ক্রেতা হয়ে আসেন এবং আমাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। আচ্ছা, এখানে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেখতে পাচ্ছি, ওনার সাথে আমরা একটু সংযুক্ত হব। ঘটনাটা তুমি সাধারণ সম্পাদক না, তুমি তো ভদ্র জেন্টেল ছেলে, আল্লাহর উপর নির্ভর করে সব কথা বলেছো। আরো ক্লিয়ার করতে হবে, তোমাকে আমি স্পেশালি দায়িত্ব দিচ্ছি আমার দলের পক্ষ থেকে, যেহেতু আমার দলের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত হয়েছে ভুয়া নিউজে। এই নিউজটা কে করে পাঠিয়েছে, মিডিয়াকে যারা মিসগাইড করেছে, এই বিডি পুরুষটা দোকান কর্মচারী এবং মালিকের মধ্যে সমস্যাটা না লিখে একবার নয় 100 বার নিউজ হোক, দোকান কর্মচারীর মালিকের মধ্যে ঘটনা নিয়ে গণি মার্কেটে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ, সত্য নিউজটা 1000 বার হোক, কিন্তু বিএনপির উপর দায় চাপিয়ে কে বা কারাই নিউজটা করেছে, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হিসেবে সাংবাদিকদেরকে মিলে এই তথ্যটা আমাদেরকে দিবা। এই মানুষটার মিথ্যাচারের মুখোশ উন্মোচন করতে হবে। সত্য যেহেতু প্রকাশিত হয়েছে, যিনি মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে, মিডিয়াকে মিসগাইড করতে, যিনি ফুটেজটা দিয়েছে, সেক্রেটারি সাহেব, উই ওয়ান্ট টু ইউ কর্ডিয়াল হেল্প। আমরা সবাই আপনার পরিচয়টা দিয়ে একটু শুরু করবেন। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপি সদস্য। আপনার পরিচয়টা দিয়ে বলবেন। আমি হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান, আর আমি হচ্ছে সাধারণ সম্পাদক। এই আপনারা যারা প্রয়োজনীয় সেটা চলে না, আপনারা কি এখন টোটাল ঘটনাটা বলতে হবে নাকি? সংক্ষেপে মানে কি হয়েছিল এখানে ঘটনা, আর এই ঘটনাটা কেন বিএনপির উপর দায়ভার করবে? আপনি সেক্রেটারি সাহেবের আপনারা অবগত আছেন যে গত 19 মার্চ ভাই আসছেন? আমাদের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে যে এখানের স্টাফ এবং কিছু বহিরাগত সন্ত্রাসের কারণে এই ঘটনাটা ঘটেছিল অবশ্যই। এবং এইখানের আমাদের কারণ হচ্ছে ঘটনাগুলো প্রত্যেক বছর হয়ে থাকে, ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত হয়ে যারা এই ধরনের কিশোরী গ্যাং যারা মার্কেটের পরিবেশকে নষ্ট করে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এখন এখানে এই আন্দোলনের কিছু আপনার চক্র রাজনীতি করে, হ্যাঁ, এরা কিন্তু সুযোগের সন্ধান নিয়ে আমাদেরকে কারণ হচ্ছে যে আমরা যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখছিলাম এবং তদন্ত করছিলাম,
তদন্ত করে ফাইন্ড আউট করে যে যে ধরনের ব্যক্তির নাম বলছিল তারা ছিল না। উপস্থিত না থাকার ফলে কিন্তু আমাদের আন্দোলনকে ভিন্ন কাজে নেওয়ার জন্য আসলে এই ধরনের কিছু অতি উৎসাহিত কর্মচারী আছে তারা এই আপনি নামগুলো- শুরুতে বলেছেন প্রতি বছরই এরকম ঘটনা হয়ে থাকে, হ্যাঁ। প্রতি বছরই কি বিএনপির উপর দায়িত্ব চাপানো হইতো? না আসলে তখন এটা আমি আগে বলছিলাম, এটা হচ্ছে কুচক্রী একটা মহল ভিন্ন কাজে নেওয়ার জন্য এই ধরনের কথাগুলো আগে পূর্বের ঘটনাগুলো কারা ঘটিয়েছে? একই ছেলেগুলো এই ছেলেগুলা কোনো দলের হতে পারে না, এগুলা কোনো বিএমপি অথবা কোনো জামাত কোনো দল হতে পারে না, কারণ এরা হচ্ছে নামদারি সন্ত্রাসী এগুলা এগুলা কোনো দলের আমি মনে করি না এগুলা কোনো দলের এরা লাভ করতে পারে। যেই মিথ্যা অপপ্রচারটা আপনাদের মার্কেটের ফুটেজের মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে উপজেলা বিএনপির নামে, এই ঘটনাটা দায়ভারটিকে আপনারা নিচ্ছেন? আচ্ছা এখানে স্পষ্ট যে আমরা যে সমিতির যারা আছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য বের হয় নাই, এটা হচ্ছে বাইরের যারা ছিল অথবা কর্মচারী ছিল। বাইরের লোকেরা এসে তো আপনার পার্সোনাল সিসি ক্যামেরা ফুটেজ পাওয়ার সুযোগ নেই, সংবাদ এটা তো আপনারা দিয়েছেন। আচ্ছা আপনারা যেটা বলছিলেন যে চ্যানেল 24 যে নিউজটা হয়েছিল, আসলে এখানে কোনো ব্যক্তির কোনো নিউজ নেই। আপনারা দেখবেন এখানে কিছু মিডিয়ার কাজ ছবি এবং কিছু ভিডিও ফুটেজ মাধ্যমে এরা কিন্তু তথ্য ব্যবহার করছিল। এটা আসলে আমি আপনাদের উপর ইয়া দিলাম যে আপনারা এটা ফাইন্ড আউট আমার মার্কেট সমিতি থেকে আমি গতকালকে একটা বক্তব্য দিয়েছিলাম যে আমরা মার্কেট সমিতির কাছ থেকে আমরা ক্ষমা চাচ্ছি যে আমাদের নাম ব্যবহার করে যারা বিএনপির নামে মিথ্যা অবস্থা চালায় তাদের জন্য আমরা ক্ষমা না। এইখানে বিএনপির কোনো আশা করি কোনো ধরনের সম্পৃক্ততা নাই। এখন তাহলে সম্পৃক্ততা কাদের, কারা ঘটনা করেছে? তাহলে কিশোর গ্যাং, যারা কিশোর গ্যাং আমরা অভিযুক্ত করছিলাম ভিডিও ফুটেজ থেকে যাদেরকে শনাক্ত করছিলাম। কাউকে কি আটক করিয়েছেন আপনারা? না এখনো পর্যন্ত পুলিশ এখনো পর্যন্ত এটার এখনো করে নাই, কাউকে গ্রেপ্তার করে নাই। আর এটা হচ্ছে আমরা জাস্ট অভিযোগ করছিলাম। এখন কি মার্কেট পূর্বের মতো এখানে নিরাপত্তার সাথে সবাই শপিং করতে পারবে? ইনশাল্লাহ অবশ্যই এখানে আগের মতো জমজমাট ব্যবসা হচ্ছে, কেনাকাটা করতে পারতেছে এবং আমাদের সিকিউরিটিটা আগের থেকে দ্বিগুণ করা হয়েছে। এখানে যৌথ বাহিনী আছে, প্রশাসন আছে, এখানে সবগুলো সংযুক্ত আছে। মা বোনদের যত ধরনের নিরাপত্তা দেওয়ার আমরা দিচ্ছি এটা। ধন্যবাদ দাদা। কি হইবেন তাহলে অনেক গর্দত ঘটনা করতে এড়াতে পারবেন না? সমাপনী শেষ করে দিবেন দেখ। যারা কথা প্রশ্ন করলে গ্যাস ভাইয়ের মধ্যে আইনও চলিবে না, কই দিলাম লাইভ মিথ্যা কথা কোনো সুযোগ নেই। আচ্ছা উত্তম দা, এটা তো আপনার একেবারে আপনার সে ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই যে ঘটনাটা ঘটছে, এটা আপনি নিজে অনেকটা রাজশাক্ষী। এই ঘটনাটা কেন বিএনপির উপরে দায়ভারটা চাপানো হয়েছে? আসলে গত 19 তারিখ রাত্রে আমিও গনি মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আমিও গনি মার্কেটে আমার পরিবারের একটা ছোটখাটো দোকান আছে। তো যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন আমার একটা আশ্রমে গ্রামে ওখানে একটা প্রোগ্রাম ছিল, আমি ওখানে বসেছিলাম। ঠিক আমি এই ঘটনাটা যখন চলমান তখন আমি ওখানে অবস্থান করতেছি। এই ঘটনাটা ফেসবুকে দেখে আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে ফোন করেছিল বিষয়টা কি, তো আমিও দেখে সেটা অবাক হয়ে গিয়েছি। তো পরবর্তীতে যে ঘটনাটা মার্কেটে ঘটেছে, আমাদের একজন ব্যবসায়িক ভাইয়ের গায়ের উপর হাত তুলেছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। আমার বিএনপি হাটহাজারী এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপির থেকে আমরা সেটা নিন্দা ও প্রতিবাদ জানাই। এখন যে বিষয়টা এখানে ঘটে গিয়েছে সেটা হচ্ছে দোকান এবং কর্মচারী এবং দোকানের মালিকের সাথে, সেটা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটির ব্যাপার। সেটা মার্কেট সমিতিকে নাকি সেই ছেলেটা অবহিত করেছে, অবহিত করার পরও সেই বিচার পায়নি, যার ফলে এই ছেলেপেলেগুলো তাদের বন্ধুবান্ধবকে দিয়ে এখানে নিয়ে এসছে, নিয়ে আসার পর এখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন সেই বিষয়টা হচ্ছে এই যে একটা পরিকল্পিত একটা পরিকল্পনা ছিল, যেটা আমি আপনাদেরকে অনুরোধ করবো এবং প্রশাসনকে অনুরোধ করব, এটা মার্কেটে মাইকিং করে এই ছোটোখাটো একটা বিষয়টাকে মার্কেটে মাইকিং করে এখান থেকে মার্কেট থেকে সবাইকে উদ্বুদ্ধ করে এই আতঙ্ক সৃষ্টি করে সেটা রাস্তায় গিয়ে এখানে টায়ার জ্বালানো হয়েছে,
রাস্তায় গাড়ি ব্লক করে দেওয়া হয়েছে। এই যে এটা চাঁদাবাজের একটা মিথ্যা তকমা লাগিয়ে চাঁদাবাজটা কোথায় আপনারা সকলে এখানে যারা আছেন মার্কেট সমিতির থেকে গতকালকে ব্রিফিং দিয়েছে, আজকেও আপনাদের সামনে ব্রিফিং দিয়েছে। সেই দোকান যে দোকানে সমস্যাটা হয়েছে সেই দোকানও আপনাদেরকে ব্রিফিং দিয়েছে, বাট এখানে চাঁদাবাজটা কোথায় হয়েছে? এরা এসছে মার্কেটের যে যার শাহজাহান যিনি আপনাদেরকে বলেছে যে তাদের বেতন তাদেরকে দ্বিগুণ দিতে হবে, সেটাই তারা বলেছে। তাহলে এখানে চাঁদাবাজের কি বিষয় ছিল সেটা হয়তো মার্কেট সমিতি জানে বা ওনারা জানে, আমরা দেখি নাই। কিন্তু তারা পরবর্তীতে স্বীকার করতেছে সেখানে কোনো চাঁদাবাজের ঘটনাটা ঘটে নাই। তাহলে চাঁদাবাজের ঘটনাটা না ঘটলে এত প্রায় 2-2.5 ঘন্টা সারা র্যাব, সেনাবাহিনী, পুলিশ, টিএনও সহ এখানে আসে নাই, আপনাদের মিডিয়া জগতেও আসে নাই, কেউ বাকি নেই। পরবর্তীতে দেখা গেল এখানে যে একটা ভিডিও ফুটেজ ছিল সেই ভিডিও ফুটেজটা আপনার কি করে সরবরাহ করা হলো সেটা তো কার কাছে সম্পৃক্ত থাকে, হার্ড ডিস্কটা কোথায় থাকে, হার্ড ডিস্কটা কোথায় থাকে সেটা আপনারা সকলে জানেন। এটা একটা পরিকল্পিত একটা পরিকল্পনা ছিল বিএনপির গায়ের উপর এই তকমাটা লাগানোর জন্য। আমরা এখানে সেটা বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মীর হেলাল ভাই আমাদেরকে এই জিনিসটা তদারকি করার জন্য আজকে গিয়াস ভাইকে পাঠিয়েছেন। গিয়াস ভাইয়ের সাথে অনেক নেতৃবৃন্দরা আসছে উত্তর জেলা এবং বিএনপি থানা, বিএনপির সকল নেতৃবৃন্দরা এখানে আসছেন। আপনাদের ওদের সাথে নিয়ে যে বিষয়টা ছিল সেই বিষয়টা আপনারা স্বচক্ষে সচিত্র প্রতিবেদন স্বরূপ আপনারা পেয়েছেন। তাহলে এখানে বিএনপির উপর একটা আত্মঘাতী একটা এখানে যে মিডিয়া ট্রায়াল আমাদের তারেক রহমান বলেছেন, সেই মিডিয়া ট্রায়ালের মধ্যে আমরা যাতে না পড়ি সেই দৃষ্টিটা আপনারা রাখবেন। এই যে এখানে একটা ষড়যন্ত্র ছিল, কারা মাইকিং করেছে, আজকে একটা যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনাটার দায়ভার তাদেরকে নিতে হবে যারা এই ঘটনাটা ঘটিয়েছে। ধন্যবাদ আপনাদের।